একটা ভিডিও ভাইরাল হয়েছে, বলতেছে আলাউদ্দিন তুমি সাবধান হয়ে যাও। আলাউদ্দিন সাবধানে কথা বলিও, কিন্তু সে সাবধানে বলে নাই। কেন সাবধান হব আমি? আমার সাথে তো আপনার দ্বন্দ্ব না, ঝগড়া না। সোনাকান্দা দরবার সাথে আপনার দ্বন্দ্ব, আমার সাথে তো আপনার কিছু না। ঝগড়া দ্বন্দ্ব হইলে, মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে, আমার সাথে তো কিছুই না। তা আমি সাবধান হবে কেন? আমার দিকে তীর ছোড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জিহাদির নাম বেচলে ভাইরাল হওয়া যায়, নাইলে ওনার সাথে তো আমার ঝগড়া নাই, আমি তো ওনার সম্মান করি। কথা বুঝতে পারছেন তো? এই জন্য আমি বলছি আমি সাবধান হবো কেন? উনি বলতেছে আমাকে নাকি ফোন করে বলেছে যে তোমাকে সাবধান করে দিলাম, তুমি কিন্তু লাইভ দিলে ভালোভাবে লাইভ দিবা। অথচ ওয়াল্লাহি আমার কাছে উনি ফোন দিয়েছে, রেকর্ড আছে। উনি অস্বীকার করলে রেকর্ড ছেড়ে দিব। উনি আমাকে বলেছে যে জিহাদি সাহেব আপনাকে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আপনি লাইভে আসলেও এমন ভাবে লাইভটা দিয়েন না যেন পাবলিক আমার উপর খেপে যায়, মানুষ যেন খেপে না। এইভাবে একটা নর্মাল ভাবে আপনি বললেন, সম্মান রক্ষা করে বললেন। তো আপনি তো আমার সম্মান করেন, এই খাতিরে আপনার কাছে রিকোয়েস্ট করলাম। উনি আমাকে রিকোয়েস্ট করেছে, উনি যদি অস্বীকার করে গোটা জাতির সামনে আমি এটা রেকর্ড ফাঁস করে দেব। আর মাহফিলে গিয়ে কি বললো? আমাকে নাকি ধমক দিয়েছে, সাবধান হয়ে যা। আমাকে বলে সাবধান হয়ে, কত বড় মিথ্যাবাদী! এত বড় মিথ্যা কথা মানুষ বলে। আরে আপনি কি খ্রিস্টান হয়ে যান, ইহুদি হয়ে যান, নাহলে অন্য ধর্মে চলে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে মিথ্যা তহমত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা সুন্নিরা কখনো বলি না যে মিলাদ না পড়লেই সে ওয়াহাবি। আমরা বলি মিলাদকে যে মানতে চায় না, টিটকারি করে, সে ওয়াহাবি। আমাদের অনেকে তো ব্যস্ততার কারণে অনেক সময় মিলাদ মাহফিলে যাইতে পারে না, পড়তে পারে না, কিন্তু মিলাদের বিরোধিতা করে না। মিলাদে পারলে 10-20 টাকা, 100, 200, 1000, 1200 বা আরো বেশি কম বেশি দেয়, হাদিয়া দেয়, শরীক থাকে, কিন্তু মিলাদ পড়ার সময় পায় না, ব্যস্ততা। এরকম বহু লোক আছে না ভাই? তো আমরা কি তাদেরকে ওয়াহাবি বলি? আমরা তাদেরকে ওয়াহাবি বলি না। ওনারা বলে নবীর মিলাদ তোমরা পড়ো, আমার সময় নেই, ব্যস্ত, বাস। কিন্তু যারা নবীজির মিলাদকে নাজায়েজ মনে করে, মিলাদুন নবীকে টিটকারি করে, তিরস্কার করে, তখন আমরা বলি এই লোক নজদের দালাল। আমাদের মুভমেন্ট না বুঝে উনি বলতেছে আমরা নাকি মিলাদ না পড়লে ওয়াহাবি বলি। কি কত বড় মিথ্যাচারিতা এটা! মিথ্যা কথা কেন বলবেন আপনি? মিথ্যা কথা বলা এটা কোনো মুহাদ্দিসের কাজ তো দূরের কথা, সাধারণ মুসলমানের কাজ না। প্রিয় ভাই আমার, আজানের আগে সালাম না দিলে আমরা তাদেরকে ওয়াহাবি বলি? আমরা বলি যে আজানের আগে সালাম দেওয়া মুস্তাহাব, নবীর মহব্বতের কাজ, দেওয়ার চেষ্টা করবেন, উৎসাহ দেই। আমাদের অনেক সুন্নি দরবারও আজানের আগে সালাম দেয় না, তাই বলি কি আমরা তাদেরকে ওয়াহাবি বলি নাকি? চট্টগ্রামেও তো অনেক দরবার আছে যারা সুন্নি আকীদা লালন করে, কিন্তু আজানের আগে সালাম দেয় না। কিন্তু তারা কি সুন্নিয়ত থেকে বের হয়ে গেছে? তারা এটা অস্বীকার করে না, কিন্তু এটা আমল করে না, না করলে এটা মুস্তাহাব বিষয়। কিন্তু এই ধোঁকাবাজ জাতীয় মিথ্যাবাদী সে বলতেছে আজানের আগে সালাম না দিলে নাকি আমরা মানুষকে ওয়াহাবি বলি। এটা টোটাল মিথ্যাচার। কেন মিথ্যাচার করবেন আপনি? আজকে কওমীদের সাথে মিশে সুন্নিদের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন, কালকে আবার দেখা গেছে আরেক দলে গিয়ে কওমীদের ব্যাপারে মিথ্যা কথা বলবেন। এই মিথ্যাচারিতার নাম তো ধর্ম না। মিথ্যা আমরা চাই না, মানুষের ভুল ত্রুটি থাকবে, এটা সংশোধন হোক, কিন্তু মিথ্যা চাই না। এই জন্য মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, আমি সেই বিষয়বস্তুর আলোকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। পাশাপাশি যুগের চাহিদা অনুযায়ী মুসলিম উম্মাহ সুন্নি জনতার ঈমান আকীদা রক্ষার জন্য কিছু কথা আমাকে বলতে হবে। কারণ যখন যে সমস্যা চলে, সেই সমস্যার প্রতিষেধক যদি আমরা মানুষকে দিতে না পারি, তখন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য ইন্তেজামিয়া কমিটির বিষয়বস্তুকে সামনে রেখেই আমি আলোচনা শুরু করলাম, এবং সেই আলোকে কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করতে চাই। আপনারা অনেকেই আয়াতে কারিমা মুখস্থ জানেন, যারা পারেন আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আয়াতে কারিমার বাংলা অর্থ,
অবশ্যই তোমাদের জন্য রয়েছে রসুল পাকের মধ্যে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা যাকে সর্বোত্তম বলে, আল্লাহ তাআলা মানে স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি মালিকুল মুলক, যিনি রাজাদিরাজ, যিনি শাহেনশাহ, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি বলতেছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রসুলের মাঝে। আল্লাহ যেটাকে সর্বোত্তম বলে তাহলে এটা কত উত্তম, এটার উপরে আর কোনো উত্তম হতে পারে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারককে, আদর্শ মুবারককে আল্লাহ তাআলা খুলুকে আযীম বললেন। খুলুক মানে চরিত্র, জীবনী, জীবন আদর্শ ইত্যাদি, আর আযীম মানে মহান, বড়, বিশাল। তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের নবীজির চরিত্র মুবারককে, আখলাক মুবারককে আযীম বললেন। আযীম মানে আমরা নামাজের ভিতরে আল্লাহর সম্পর্কে আযীম শব্দটা ব্যবহার করি, সুবহান রব্বিয়াল আযীম। আযীম শব্দ আল্লাহর জন্য আমরা ব্যবহার করি নামাজে। অন্যদিকে আরশে আযীম বলি। আর আল্লাহ নিজে নবীজির চরিত্র মোবারককে আযীম শব্দ দ্বারা আখ্যায়িত করলেন। তাহলে বোঝা যাচ্ছে এটা সাধারণ দৃষ্টিতে দেখলে হবে না, স্বয়ং সৃষ্টিকর্তার নজরে হলো এটা আযীম, মহান, বড়। শুধু এখানে যে আল্লাহ নবীজিকে আযীম বলছে তা না, আরো এক জায়গায় নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা আযীম শব্দটা ব্যবহার করেছেন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এখানে আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে আযীম শব্দ ব্যবহার করলেন, যে আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব এবং হিকমত দান করেছেন। এরপরে আল্লাহ বলেন আপনার যা কিছু অজানা ছিল সবই আমি আল্লাহ জানাইছি। আর আপনার প্রতি যে আল্লাহ তাআলার অনুগ্রহ, মেহেরবানি, দয়া, এটা আযীম। আযীম মানে বিশাল, বড়। তা আল্লাহ যেটাকে বড় বলে এটা কেমন বড়, কেমন মহান, এটা তুলনার বাইরে। প্রিয় ভাই আমার, তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ। বলেছে কে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এখন নবীজিকে অনুসরণ, অনুকরণ আপনি যদি করেন তাহলে এহেনে কোনো স্থান নাই, এহেনে কোনো স্থান নাই যেটা নবীজিকে অনুসরণ করলে আপনি মুক্তি বা নাজাত বা শান্তির পথ খুঁজে পাবেন না। যে কোনো জায়গায়, যে কোনো বিষয়ে মদিনাওয়ালার ভিতরে আদর্শ রয়েছে, অনুসরণ করার মতো আদর্শ রয়েছে। আমরা সুন্নি মুসলমান কেন সিরাত শব্দটা নবীজির ব্যাপারে নেই না, আখলাক এই শব্দটা নবীজির ব্যাপারে প্রাধান্য দেই? এটার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো সিরাত শব্দের অর্থ হলো জীবনী, জীবন চরিত্র, মুতলাক শব্দ। এটার মধ্যে ভালো থাকতে পারে, মন্দও থাকতে পারে। হ্যাঁ, ভালো নিয়তে যদি কেউ সিরাত শব্দ ব্যবহার করে এখানে কোনো দোষের কিছু নেই। কিন্তু সিরাত শব্দের মধ্যে যেহেতু এটা মুতলাক, শর্তহীন শব্দ, সেহেতু সাধারণত ভালো মন্দ, সওয়াব, গুনাহ সবই মিক্স একটা জীবনী, একটা চরিত্র হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আমরা প্রিয় নবীজির ব্যাপারে সিরাত শব্দটা প্রায়োরিটি দেই না, বরং আখলাক এই শব্দটাকে প্রায়োরিটি দেই। কেন দেই? আখলাক মানে উত্তম চরিত্র, যার মধ্যে কোনো অনুত্তম নাই, ত্রুটি নাই, দোষ নাই, দোষ মুক্ত, বেগুনাহ, মাসুম। যেই মানুষ, যে বেমিসাল, বেনজির বাশার আমার দয়াল নবীজি, বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, যার কোনো ভুল ত্রুটিও নাই, কোনো নবীর ভুল ত্রুটি নাই, সেক্ষেত্রে নবীজির ব্যাপারে মুতলাক শব্দের চেয়ে খাস শব্দটাই ব্যবহার করা আমরা এটা উত্তম মনে করি। এই জন্যে আমরা সুন্নি মুসলমান অধিকতর সতর্কতা বশত সিরাতুন নবী শব্দটাকে প্রাধান্য না দিয়ে নবীর বেলায় আখলাকুন নবী এই শব্দটা প্রাধান্য দেই। কারণ আখলাক শব্দের অর্থ হলো উত্তম চরিত্র, যার ভিতরে কোনো অনুত্তম নাই, দোষ নাই, গুনাহ নাই, ভুল নাই, যা কিছু আছে সব উত্তম। আল্লাহ তাআলা নিজেও কোরআনুল কারীমের মধ্যে খুলুকে আযীম, খুলুক শব্দটা আল্লাহ তাআলা নবীর ব্যাপারে ব্যবহার করেছে। খুলুক, আখলাক, এই কথা আল্লাহ নিজে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে ব্যবহার করেছেন। হাদিসে মুস্তাফার মধ্যে উল্লেখ, বা সহিহ বুখারীতে হাদিসটা উল্লেখ রয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে আপনি বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
খুলুকুহুল কোরআন, আমার নবীজির চরিত্র মুবারক হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ।